হেলিকপ্টার দিয়ে আমার সন্তানদেরকে গুলি মারা হয়েছে, আজকে এই হেলিকপ্টার দিয়ে ত্রাণ আসতেছে। এটাই মানুষের আমি স্ট্যাটাস দিচ্ছি এটা। আমার সন্তানদেরকে মারা হয়েছে এই হেলিকপ্টার দিয়ে। আমি বারান্দায় ছিলাম তখন, আমার বাসার বারান্দা, আমি পল্টনে আমার বাসা, মতিঝিল তো গন্ডগোল। আমি বলতেছি এই হেলিকপ্টার দিয়ে আমার সন্তানদেরকে মারা হয়েছে। আমরা বন্যার্তদের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসি। আমরা বন্যার্তদের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসি। ত্রাণ দিচ্ছে, এটা মানে ডাইরেক্ট আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমাদের মারা জানে তার সন্তানটা কি। মা চাই যে ওর সন্তান বেঁচে থাকুক, আমি মরে যাই। আমার অবাক লাগে, হাস্যকর লাগে যারা এই ডক্টর মানে আমাদের ফখরুল ইসলাম বিএনপির নেতা, অনেক বড় মাপের একটা মানুষ, শিক্ষিত মানুষ। আমার এটা হাস্য লাগে যে 6 মাস ওদেরকে একটা সময় দিল না। যদি 1 বছর হইতো, 2 বছর হইতো, তারপর যৌক্তিক দাবি আছে যে আপনারা ইলেকশন দিবেন না কেন? আরে বাবা 17 বছর লুটপাট হয়েছে, তোমরা তো মাঠে ময়দানে আসতে পারো না। কোথায় ওদেরকে সাপোর্ট দিয়ে দেশটাকে সুন্দর করে একটা আমরা একটা বগরে আসলেও আমরা বন্যার্তদের জন্য উত্তর দক্ষিণ চিন্তা করতে তো সময় লাগে। আমরা বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা গ্রহণ আপনি আমি ফখরুল ইসলামকে সম্মান জানিয়ে বলতেছি, আপনি তো অনেক উচ্চ মাপের মানুষ। এটা ন্যাক্কারজনক, দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য। এই জন্য দেশটা আজকে তলায় দিচ্ছে। যার স্বার্থ সেই বুঝে, মানুষের স্বার্থ আমরা বুঝি না। এই ছাত্র সমাজের এই জিনিসটাকে, এটা আমার মানে বলতে লাগে, মনে হয় একটা আমার নাতিও এটা মানে বুঝবে। এটা 6 মাস আপনি যদি একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনেন, আমি যদি আপনার বাসায়ও যাই, আমি এক্সপার্ট একটা বাবুর্চি হয়ে আপনার বাসায়ও যাই, বাসার কোথাও মরিচ মশলা এগুলাকে আমাকে ঠিক করে দিতে হবে, তো তারপর তো আমার রান্নাটা হবে সামনে। এই জিনিসটা এটা একটা জাস্ট আমাদের এই সমাজ ছাত্রদেরকে পিছিয়ে ফেলার জন্য এইসব উস্কানিমূলক কথাবার্তা, ওসব আন্দোলন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকলে কিছু করতে পারবেন। আমার উদ্দেশ্য হলো যে ভাই, এখানে তো কেউ কাউকে আন্দোলন না মানে ইলেকশন না করতে বলে নাই। তত্ত্বাবধায়ক সরকার তো এমনি সংস্কার জন্য বসছে, সময় দেন না, একটু সময় দেন, আপনারা করতে পারবেন তো, কোথাও চলে যাচ্ছেন না তো। 1 বছর সময় দেন, তারপর মাঠে ময়দানে নামেন। কালকে আমার চাই 17 বছর এই যে যারা করতেছে, তোরা টেনে প্রধানমন্ত্রীকে ওনারা নামায় না কেন? ওরা নামায় কেন? আমি ভয় পাই না। ওরা যদি এত ক্ষমতা থাকে, এত ইন্ধন থাকে, 17 বছর বসে আছে, হেফাজতের মারপিট হয়েছে, ওনারা যারা বলতেছে ওরা নেন, ওনাকে বলে না কেন যে ইলেকশন দেন, সুষ্ঠু ইলেকশন করেন, জনগণ ভোট দিতে পারে না? কই ওদের তো হই বাংলা ভাষায় বলতে গেলে হই হ্যাডামটা তো করতে পারে না, হ্যাডামটা কথা বলতে পারে না। আমি সৎ সাহস লাগে কথা বলতে, সৎ সাহস। ওদের যদি সৎ সাহস থাকতো, হ্যাঁ দেশ সুন্দর হোক, সুষ্ঠু ভোট হবে, তারপর আসবে। আর যদি 3 বছর পার হয়ে যেত, 1 বছর পার হয়ে যেত, অবশ্যই আন্দোলন তো হবে। 1 মাসও তো হয় নাই। 8 তারিখ যদি ওরা ক্ষমতা নেয়, 1 মাসও হয় নাই। দুঃখ লাগে, লজ্জা লাগে। এবং আমার মুরব্বী রাজনীতিদের প্রতি কি বলবো, আমার কিছু বলার নেই। আজকে যে মানিক বিচারপতি, উনি বিচারকের কাঠগড়ায় দাঁড়াইছে, এর চেয়ে কি বলা যায়? এর চেয়ে লজ্জাজনক। যেভাবে উনি মানে অ্যারেস্ট হয়েছে, ছেলেদের জন্য জেল ফাঁসি। আমি যেতাম, আমাকে যদি এখন অ্যারেস্ট করে আমি চলে যাবো, কিন্তু আমার সৎ সাহস আছে। উনি কিভাবে অ্যারেস্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন। একটা রাজনীতি দল, একটা অ্যাপিলেট ডিভিশনের একটা বিচারপতি, কোথায় আছি? কালকে সারা ঘুমাই নাই। আমার কাছে এগুলো কি কল্পনার রাজ্যে তো আমরা এত বছর ছিলাম। আর ওরা যারা বলতেছে, আমার কাছে আরো দুঃখ লাগতেছে। কারণ বিশেষ করে বিএনপিতে যারা আছে, সর্বোচ্চ যারা মিটিং করতেছে, ওরা অনেক রাজনীতি দেখে আসছে, অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক কিছু। ওনাদের এগুলো বলো, আমাদের কাছে একটা দুঃখজনক, বলারও মুখ নাই ওনাদের মন্তব্য করার। তারপর আমাদের ছোট্ট জ্ঞানে আমরা এটা বুঝি যে বাইরে বাবু, আমার ছেলে একটা স্কুলে যদি ভর্তিও হয়, সে পাশ করুক না, রেজাল্ট তো হোক না, পরীক্ষা দেখ না, ভর্তি হওয়ার সাথে সাথে আমাকে দাও, এটা বললে নিজের পায়ে নিজে করো।